সংবিধানের দোহাই দিয়ে বিএনপি এখন কঠিন পরিস্থিতিতে পড়ল এবং বিএনপির এতদিনের যে সংবিধান মারানি সালাউদ্দিনের যুক্তি সব জয় বাংলা হয়ে গেল। সংবিধান বিশেষজ্ঞ থেকে শুরু করে শীর্ষস্থানীয় আইনজীবী, চায়ের দোকানদার সবাই এখন বিএনপির যে কুযুক্তি, বিএনপির যে ফাজলামি এটা বুঝে গেছে। তার মানে সমাজের রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়ে গেছে বিএনপির এই ভণ্ডামি। বিএনপির যুক্তি এখন জয় বাংলা, এটা স্পষ্ট বলা যায়। তাই বিএনপি বেকায়দায় পড়েছে। এখন সালাউদ্দিনকে সাংবাদিকরা প্রশ্ন করলে এই কথিত সংবিধান মারানি সালাউদ্দিন ভাবা চাকা খেয়ে যান, পেঁচিয়ে পড়েন, আটকে যান। কেন? এটা বুঝতে শিশির মনির হওয়ার দরকার নেই, এমনকি সুলাইমান অ্যানালাইসিস হওয়ার দরকার নেই। আপনি একজন চায়ের দোকানে বুঝবেন, ভেরি সিম্পল। বিএনপি বলছে যে আমরা সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করবো, সবকিছু সংবিধান অনুযায়ী হবে, আবেগে হবে না। জুলাই সনদ ওটা সংবিধান অনুযায়ী যা করার করতে হবে। কিন্তু বাস্তব কথা হচ্ছে বিএনপির এটা ভণ্ডামি, প্রতারণা। কারণ বিএনপি নিজেরাই এই সংবিধান মানে না। বিএনপি রাষ্ট্রপতির মাধ্যমে সংবিধান লঙ্ঘন করায়, প্রধানমন্ত্রী নিজে সংবিধান লঙ্ঘন করে, পুরো সরকার সংবিধান লঙ্ঘন করে আর বলে যে সংবিধান অনুযায়ী চলবে। তাহলে বিএনপি ধরা দিয়েছে কিভাবে? সংবিধানে স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সংবিধান অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি রাখতে হবে সব জায়গায়। কিন্তু দেখা গেছে যে বিএনপি প্রধানমন্ত্রী নিজে বলছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, সরকারের সব লোকজনকে বলাচ্ছেন, রাষ্ট্রপতিকে দিয়ে বলাচ্ছেন জিয়াউর রহমান। তো এই যে সংবিধান লঙ্ঘন করছেন, তো এখানে আর সাংবিধানিক প্রক্রিয়া লাগে না। তাই বিএনপি পেঁচিয়ে গিয়েছে, কোথাও সংবিধান মানে না। খালেদা জিয়া যে মুক্তি পেয়েছে, অসাংবিধানিক ভাবে মুক্তি পেয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার সর্বপ্রথম খালেদা জিয়ার মুক্তি দিয়েছে, যেটা ছিল পুরোপুরি অসাংবিধানিক এবং অবৈধ প্রক্রিয়া। কিন্তু ওটা ছিল তখন পাবলিক ডিমান্ড, পিপলস উইল পাবলিক ডিমান্ড। এটি হচ্ছে সংবিধানের বাপ, ওখানে সংবিধান লাগে না। হাসিনার পতন হয়েছে পুরোপুরি অসাংবিধানিক ভাবে, অবৈধভাবে, নির্বাচন ছাড়া অথবা শান্তিপূর্ণ পদত্যাগ ছাড়া অন্য কোনোভাবে সরকার পতন, এটা অবৈধ, অসাংবিধানিক। কিন্তু জনগণ পতন চেয়েছে, পতন হয়েছে, দ্যাটস ইট। এখন বিএনপি জনগণের রায় কিংবা জনগণের মতামত তার উপরে সংবিধানকে প্রাধান্য দিতে চায়, কিন্তু বাস্তব হচ্ছে, এবং কোর্টে নিয়ে সংবিধান ডিল করতে চায়, কিন্তু এটা একদম কৃত্রিম এবং অস্বাভাবিক। বাস্তবতা হচ্ছে যে সংবিধানকে ডিল করতে হয় জনরায় দিয়ে, অন্য কোনোভাবে ডিল করতে গেলেই সংকট তৈরি হয়। তাই বিএনপি সংকট তৈরি করে ফেলেছে এবং বিএনপি কার্যত যে হাটে যেরকম চোর ধরা পড়ে, ওইরকম বিএনপি ধরা পড়েছে ওই স্বাধীনতার ঘোষক ইস্যুতে। এখন সবাই বলছে, চায়ের দোকানদার সালাউদ্দিন নাকি সংবিধান মানে। এখন সাংবাদিকরা মজা করে প্রশ্ন করে যে ভাই, স্বাধীনতার ঘোষক কে? সংবিধান অনুযায়ী। এবং পোলাপান ফেসবুকে মজা করে লেখে যে স্বাধীনতার ঘোষক কে? সংবিধান অনুযায়ী। সাংবিধানিক স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে স্মরণ করছি, না অসাংবিধানিক স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে স্মরণ করছি। এইভাবে অনেকে মজা করে, যেহেতু জামাতের লোকজনও সবাই জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক মনে করে। মজা না? দেখেন, সংবিধানের দোহাই দিয়ে সংবিধান মানছে না বিএনপি। নাহিদ ইসলাম এই কথা বলেছেন, জামাতের লোকজন বলছে। শিশির মনে আশ্চর্য হয়েছে এই সংবিধানকে নিজেদের মতো করে গায়ের জোরে ব্যাখ্যা দিয়ে বিএনপি এমন কাজ করেছে। এই সংবিধান বলছে যে বাবা, সংবিধান বলছে যে আমাকে ছাড়ো, আমাকে আর কত মারবা। মানে সংবিধান বিশেষজ্ঞ এবং সংবিধান নিজেই লজ্জিত যে এটা কি। দর্শক, সংবিধানের দোহাই দিয়ে সংবিধান মানছে না বিএনপি, মানে প্রতারণা কত প্রকার ও কি। এখন সালাউদ্দিনের মুখ শুকিয়ে যায়। এতদিন তো জনগণ এই স্বাধীনতার ঘোষককে বা কি, এটা সংবিধানের ষষ্ঠ তফসিলে আছে কিনা, এটা অনুযায়ী জানতো না। এখন জেনে গেছে যে আসলে সংবিধান অনুযায়ী তো স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো এই সংবিধান বিএনপি মানে, তো হাস্যকর কথা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক, এবং দেখেন ঠিক আছে, বিএনপি সালাউদ্দিন একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে যে না, এটার জন্য আলাদা কমিটি হবে, তারা যাচাই বাছাই করে এটা সংসদে উত্থাপন করা হবে, তারপরে হয়তো সংস্কার হবে, সংশোধন হবে। স্বাধীনতার ঘোষককে এগুলো সংবিধানে এটা থাকবেই না হয়তো। স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে বানানো সম্ভব নয় শেখ মুজিবকে বাদ দিয়ে। এটা এমনিতে
জাস্ট রাজনৈতিকভাবে বলা যায়, কিন্তু সংবিধানে ঢোকানো যায় না, যার ফলে স্বাধীনতার ঘোষক এই চ্যাপ্টারটাই সংবিধান থেকে বাতিল করা হতে পারে। তো এই জন্য কমিটি গঠন করা হয়েছে, কমিটি কাজ করছে, এটা বলছেন সালাউদ্দিন আহমেদ। আরে ভাই ঠিক আছে, কমিটি কাজ করুক, তারপরে পাশ করান বা বাদ দেন, তারপরে জিয়াউর রহমানকে বলেন। আপনি সংশোধনের আগে বলছেন কেন? আপনি তো সংবিধান মারানি। আপনি তো বলেন যে আবেগের ভিত্তিতে চলবে না, জুলাই সনদের ভিত্তিতে চলবে না, চলবে সংবিধান অনুযায়ী। তাহলে আপনি কেন চলছেন? আপনি তো অবৈধ, কারণ সংবিধান রক্ষার শপথ নিয়েছেন। এই দেখেন, সুপ্পুকে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার নামে রাখছে, অথচ সুপ্পুর মাধ্যমে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলিয়ে সংবিধান লঙ্ঘন করছে বিএনপি। বুঝতে পারছেন? চুপ্পুর অবস্থা অবশ্যই ইয়াজউদ্দিন আহমেদের মতো। চুপ্পু মারা গেলে আওয়ামী লীগের কেউ জানাজাও যাবে না এবং বিএনপির কেউ যাবে না। এ ধরনের ব্যক্তিত্বহীন ইতর শ্রেণীর লোকের জীবনে এটাই ঘটে। তো দর্শক, সংবিধান রক্ষার শপথ নিয়েছে, অথচ সংবিধানকে সরাসরি অমান্য করেছে পুরো বিএনপি। ধান্দাবাজি, এইসব প্রতারণার গজব পড়বে। আপনি বলেন স্পষ্ট যে এই সংবিধান এটা আওয়ামী সংবিধান, হাসিনার মুজিববাদী ভারতীয় 72 সংবিধান, এটা আমরা মানি না। আমরা নতুন সংবিধান তৈরি করছি জুলাই সনদের ভিত্তিতে, ওইটা করার পরে আমরা মানব, ওইটা বলেন। এখন ইউনূসের আমলের মতো সংবিধানের কিছু কিছু মানি, কিছু কিছু মানি না, ভিত্তি জুলাই সনদ, এটা বলে দেন, তাহলেই তো হয়ে যায়। জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জনগণের রায়ের প্রতিফলন হয়েছে, 70% মানুষ হায়ের পক্ষে ভোট দিয়েছে। বিএনপি নিজেও নির্বাচনে গণভোটে অংশ নিয়েছে। বিএনপির দলীয় প্রধান গণভোটের পক্ষে অবস্থান নিয়েছে। এখন তারা সংবিধানে দোহাই দিচ্ছে, দোহাই দিয়ে তারা গণভোটের আদেশকে অস্বীকার করেছে। গণভোটের আদেশকে যদি চূড়ান্তভাবে পার্লামেন্টের মাধ্যমে বাতিল করানো হয় বা এটা যদি রেটিফাই করা না হয়, এর ফল বিএনপিকে ভোগ করতে হবে। এমনকি এই প্রতারণার জন্য বিএনপি ধ্বংস হয়ে যেতে পারে, এবং আমরা ধ্বংস কামনা করব। জামাতের কিছু করা লাগবে না, এমনিতেই বিএনপি ধ্বংস হয়ে যাবে, ন্যাচারাল রিভেঞ্জের শিকার হবে গণভোট অধ্যাদেশ বাতিল করে। এই গণভোটের এই ফলাফল বাতিল করাতে চাইলে, হ্যাঁ, সাংবিধানিকভাবে এই গণভোট এটা বাতিল, তাহলে এই অসাংবিধানিক গণভোটের পক্ষে প্রচারণা কেন তারেক রহমান চালিয়েছিল? আপনি কি এত ফাজলামি করে কি দেশ চালানো যায়? আর যে সংবিধানকে মানুষ লাথি দেয়, ওই সংবিধান বহাল রেখে কি রাষ্ট্র চালানো যায়? সে রাষ্ট্র স্থিতিশীল হয়? হয় না। তিনি আর বলেন, আমরা দেখেছি স্বাধীনতার ঘোষক নিয়েও একজন ইউএনও বিতর্কের মুখে পড়লেন। যেখানে সংবিধান অনুযায়ী স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান, সেখানে জিয়াউর রহমান সংবিধান অনুযায়ী স্বাধীনতা ঘোষক বলা যায় না। সুতরাং তারা সংবিধান কেউ মানছে না, কেউ মানছে। তাহলে বিএনপি সরকার কি বেকায়দাটা পড়েছে সংবিধানে দোহাই দিতে যে? তিনি বলেন, এই দ্বিচারিতা জনগণের সামনে উন্মোচিত হয়েছে। সুতরাং গণভোটের রায় মেনে নিয়ে সংবিধান সংস্কার পরিষদে সকল সংস্কার বাস্তবায়ন করতে হবে। এখন সংবিধানে দোহাই দিলে আস্থার সংকট, এমনকি পার্লামেন্টে সংবিধান সংশোধন করলে ওটাও টিকবে না, কারণ সংবিধানের বেসিক স্ট্রাকচার সংশোধন করা যায় না। অথচ বিএনপি সর্বশক্তি আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এগুলো আনতে চায়। ওটা তো মূলনীতি পরিবর্তন করা যায় না। এটা করলে পরবর্তীতে আবার কোর্টের রায়ের মাধ্যমে এই সংশোধনী বাতিল হবে। অর্থাৎ বিএনপি উভয় সংকটে পড়েছে। এই সংকট বিএনপিকে কুড়ে কুড়ে খাবে, ধ্বংস করবে।